হ্যালো এভরিওয়ান, প্রাকৃতিক সৌন্দর্যে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কলমি শাক নিয়ে চলে এসেছি। একটা কলমি শাকের রেসিপি বানাবো। তো এই শাকটা চচ্চড়ি করলেও খুব ভালো লাগে আর ভাজা করলেও ভালো লাগে। বুঝতেই পাচ্ছেন শাকটা কত টাটকা আর সুন্দর। তো এই শাকটা প্রথমে আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার আগে তো কেটে নিয়েছি, আর 2-3 বার করে ধুতে হবে, যেহেতু মাঠের থেকে শাকটা আনা হয় প্রচুর পরিমাণে ধুলো কাদা থাকতে পারে, যার জন্য 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এভাবে আমি কেটে নিয়েছি গোড়ার অংশটা বাদ দিয়ে। আর যেহেতু শাকটা একটু পাতা অংশ কম ডাঁটার অংশ বেশি, সেগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজ আলু কেটে, সেটা আলুটা নিয়েছি একদম যেভাবে আমরা ভাজির আলু বানাই সেরকম, তো একটু মোটা। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে। তো আসুন এবার কিভাবে রান্না করব সেটাই। তো গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর আমি দিয়ে নিচ্ছি একটু শুকনো জিরা, আর দিয়ে নিচ্ছি একটু রাঁধুনি। এটা শুকনো খোলায় আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এটা শুকনো খোলায় আমি নাড়াচাড়া করে নিয়েছি, হালকা করে ভাজা করে নিতে হবে, খুব বেশি পোড়ানো যাবে না বা কালার আনা যাবে না। তো এটা আমি ঢেলে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। তো এবার আমি একটু তেল দিয়ে নেব অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, আর দিয়ে নিচ্ছি ওই যে আলু কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, এগুলো। আর আমি দিয়ে নিয়েছি একটু লবণ আর হলুদ। হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এবার একটু জল দিয়ে দেব। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কেউ চাইলে এখানে বাড়িয়েও নিতে পারে কিংবা কমিয়েও নিতে পারে। তো আলুটা ফুটতে আরম্ভ করেছে, আমি আলুটা একটু গলিয়ে নেব, যেহেতু শাকটা বেশি গলতে টাইম লাগবে না। তো 1 থেকে 2 মিনিট আমি আলুটা একটু ঢেকে দিয়ে দেবো। তো আলুটা কিছুটা গলে গিয়েছে, আমি এই পর্যায়ে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো এবারে দিয়ে দিচ্ছি। শাকগুলো আলুর সঙ্গে যে ঝোলটা আছে এটাও একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু শাকগুলো ডাঁটার অংশ বেশি, তো এটাও একটু সিদ্ধ করতে টাইম লেগে যাবে। তো আমি শাকগুলো দিয়ে নিয়েছি। তো শাকগুলো আমি আবারও ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিট। তো দেখুন আমার শাকটা কতটা কমে এসছে, আর শাকের ঝোলটাও অনেকটা কমে গিয়েছে। তো অল্প একটু ঝোল আছে, তো আর একটুখানি রান্না করে নেব আমি। তো শাকটা আমার গলে গিয়েছে, আলু গলে গিয়েছে। এবার আমি এই পর্যায়ে নামিয়ে নেব। কিন্তু শাকটা কিন্তু হয়ে যায়নি, আরও একটু বাকি আছে, সেটা আমি দেখাবো এরপর কি করব। তো এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। কেউ চাইলে এটা সাদা তেলও দিতে পারে। তো তেলটা একটু গরম হতে দেব। তো আমি ফোড়নের জন্য দিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা এভাবে কেটে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কোচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা করে নেব, খুব বেশি কড়া করব না। পেঁয়াজটা আমার কিছুটা হয়ে এসছে। আগেই বলেছি আমি পুরোপুরি কালার করব না, যে কারণ যেহেতু আমি কলমি শাকটা ভাজা করব, তাহলে শাকের একটু টেস্ট আসবে না, যার জন্য এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেবো।
শাকটা আমি একটু এভাবেই ভালো করে ভাজা করে নেব, নাড়াচাড়া করে নিয়ে। তো শাকটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। তো শাকটা এখন মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মশলা আমি জিরা রাঁধুনি করে রেখেছিলাম, সেটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, সেটা একটু ছড়িয়ে দেব। তো এই জিরা রাঁধুনি এভাবে আগে থেকেই ভাজা করে রেখে গুঁড়ো করে রেখেছিলাম, আর সেটা আমি দিয়ে দিয়েছি। আর সেটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট এসছে। তো এভাবে শাক ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে। যে কলমি শাক খায় না তারও কিন্তু খুব খেতে ইচ্ছে করবে, আর একবার খেলে সেও ভুলতে পারবে না। তো বন্ধুরা, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার এই কলমি শাক ভাজাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।